বিনা রেডি হয়ে যে কোথাও যেতে হবে এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি, কিন্তু সেদিনকার এই ঘটনাটাই আমার সাথে ঘটলো। দেব বলল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর এই তাড়াহুড়োর চোটে আমি বিনা রেডি হয়েই বেরিয়ে পড়লাম। কারণ আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে 1 ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায়, আর ট্রেন থেকে নেবে আমরা প্রথমে আখের রস খেয়ে নিলাম, কারণ সেদিনকার প্রচণ্ড গরম ছিল। আর তারপরে এই দেখো কামারকুণ্ডু স্টেশনটা কিন্তু এত সুন্দর, আমি তো আগে কখনো আসিনি তাই জানতাম না। দেন সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ধনেখালি স্টেশনে, আর সেখানে গিয়ে দেবকে বললাম তুমি আগে এখানে চুপটি করে বসো, আমি এখানে আগে রেডি হব তারপরেই এখান থেকে যাব। তো ও একটুখানি ওয়েট করলো আমার জন্য। দেন আমরা উঠে পড়েছিলাম টোটোয়। আর এই দেখো গ্রামের দৃশ্য যেন দেখতে চোখ জুড়িয়ে যায়। আর আমার কিন্তু গ্রামের দিকে ঘুরতে খুব ভালো লাগে, যেই শুনেছিলাম যে এদিকে আসতে হবে আমি কিন্তু খুব এক্সাইটেডও ছিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম বার্থডে বাড়ি। আর বার্থডে বাড়ি না বিয়ে বাড়ি সেটা বোঝা বড় মুশকিল, মানে সেখানে এক রাজকীয় ব্যাপার। সবার প্রথমে তো দুপুরবেলা এইসব দেখে আমি জাস্ট অবাকই হয়ে গেছি। একদিকে দিচ্ছিল এই যে ফিশ বল, চিকেন পাকোড়া, তারপরে এখানে ছিল ড্রিঙ্কের স্টল, আরও কিন্তু মেন একটা জিনিস ছিল সেটা হচ্ছে ফুচকা। আর ওই দেখো বার্থডে গার্ল। বার্থডে গার্ল সেদিনকার এতটাই বিজি ছিল আমি তো পাচ্ছিলামই না খুঁজে বার্থডে গার্লকে। তারপরে দেখছি ও বাবা, ও তো ওদের বন্ধু বান্ধবীদের সাথে খেলা করছে। এই জিনিসগুলো কিন্তু ও বড় হয়ে খুব মিস করবে যখন ভিডিওগুলো দেখবে। দেন আমরা চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। সবার প্রথমে তো জলের বোতল দিয়ে দিল, আর খাওয়াতে ছিল এত এত আইটেম, আমরা তো দেখেই জাস্ট অবাক হয়ে গেলাম যে এত কিছু একসাথে কিভাবে খাবো। আর এই দেখো এই আইটেমটা কিন্তু দারুণ ছিল। তো আমি অল্প করে ভাত আর পটল চিংড়ি নিয়ে নিলাম। তারপরে সমস্ত কিছু স্কিপ করেছি কেন জানো, একটা আইটেমের জন্য, সেটা হচ্ছে আফগান পোলাও আর মাটন। এই যে আফগান পোলাওটা তোমরা দেখছো এটা জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল। আমি আফগান পোলাও আর মাটন খেয়ে তার যেন দিবানাই হয়ে গেছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম একদম লাস্ট পর্বে, যেটা সবাই দেয় আর কি, চাটনি পাঁপড় মিষ্টি। আর তারপরে আমি হাত ধুয়ে চলে এসেছিলাম একদম লাস্ট পর্বে, সেটা কি জানো, এই যে আমার ফেভারিট আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে চোখ পড়লো ফুচকার গাড়ির দিকে। ও বাবা, ফুচকা তো কেউ খাইনি, দুপুরবেলা কে ফুচকা খাবে বলো। দেন আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখো, ও হো হো কী যে দারুণ লাগছিল রাস্তাটা দিয়ে আসতে। আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো যে কত গাড়ি কি জানো, তার মধ্যে ছিল আলু। তাও তো আমি অর্ধেক থেকে ভিডিও করেছি, মানে রাস্তায় শুধু আলুর গাড়িতে ভর্তি। আর সেখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম স্টেশনে। আর তারপরে চলে এসেছিল আমাদের ট্রেন, আর আমরা ট্রেনে করে আবার চলে এলাম শেওড়াফুলি। আজকের মিনি ব্লগটা এইটুকুনি, চলো টাটা।